দেখো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ কিন্তু তাদের প্ল্যাটফর্ম প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট নিয়ে আসে এবং সেই আপডেট যখন আসে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়েও দিই। তো এরকমই 3টা আপডেট নিয়ে আজকে তোমাদের ভিডিওতে জানাবো। ঠিক আছে? তো এই আপডেটগুলো কিন্তু তোমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই আপডেটগুলোর তে কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন 3টে ফিচার্স এড করেছে। এই ফিচারগুলো কিন্তু সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তো ভিডিওটা কেউ মিস করবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি সম্পূর্ণ দেখবে। কোথাও স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে না। তো এই 3টে ফিচার্স সম্বন্ধে আলোচনা করবো এবং এই ফিচার্সগুলোর কি, কি কাজ, কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাও দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটা আবার শুরু করে নেওয়া যাক। দেখে নেওয়া যাক কোন 3টে নতুন ফিচার্স অ্যাড হয়েছে এবং এগুলো কিভাবে তোমরা ব্যবহার করবে। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্বন্ধে আলোচনা করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু প্রথমত তোমরা কি করবে, প্লে স্টোরে গিয়ে দেখে নেবে। যদি আপডেট চাই তাহলে কিন্তু তোমরা প্রথমত হোয়াটসঅ্যাপটাকে আপডেট করবে। যদিও সমস্ত হোয়াটসঅ্যাপেই সবাই কিন্তু এই ফিচার্সগুলো পেয়ে গেছে, তারপরেও কিন্তু তোমরা অবশ্যই এটাকে আপডেট করে নেবে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এআই ইমেজ জেনারেটর। তো কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপে এআই ইমেজ জেনারেট করতে পারবে সেটা তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে? তো যে কোনো চ্যাট ওপেন করবে, যখন চ্যাটের মাধ্যমে তোমরা কিন্তু এটাকে জেনারেট করতে পারবে। তারপর এখানে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, ইমেজে লেখা আছে। তো এই ইমেজে ক্লিক করবে। ঠিক আছে? তো এখান থেকেই তোমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবে। তো ইমেজ জেনারেট করার জন্য তোমাদের কি করতে হবে, নিচে একটা বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে প্রম্পট লিখতে হবে। ঠিক আছে? তোমরা কী টাইপের ইমেজ তৈরি করতে যাচ্ছ সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো আমি কিছু একটা লিখছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা প্রম্পট লিখেছি এবং সেই অনুপাতে কিন্তু এখানে এআই কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। ঠিক আছে? শুধুমাত্র এটাই না, তোমরা এই ইমেজটাকে কিন্তু অ্যানিমেটেডও করতে পারবে। তো তোমরা এখানে করে সেন্ড বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ইমেজে লেখা নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ যে অ্যানিমেটেড। তো এই অ্যানিমেটেড তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই কিছুক্ষণ এটা লোডিং হবে, তারপর দেখতে পাবে যে ইমেজটা অ্যানিমেটেড হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেজটা কিন্তু অ্যানিমেটেড হয়ে গেছে। তো মুভিং পিকচারে কিন্তু তৈরি হয়েছে। তো তোমরা এটা চাইলে কিন্তু এখানে সেন্ড অপশানে ক্লিক করে যে কাউকে সেন্ড করতে পারবে। তোমাদের পছন্দ মতো তোমরা যা ইচ্ছা এখানে লিখতে পারবে, সেটাই কিন্তু ইমেজে তৈরি হবে। তো নেক্সট যে ফিচার্স বা আপডেটটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে চ্যাট পিন, চ্যাট এবং এসএমএস পিন। তো চ্যাট কি হতো, আগে কিন্তু তোমরা এখান থেকে চ্যাটকে পিন করে রাখতে পারতে, তাহলে কিন্তু সেটা কি হতো, উপরে চলে যেত। তো এটা আগে কি করতো, শুধুমাত্র একটাই করতে হতো। এখন থেকে কিন্তু তোমরা 3টে করতে পারবে, 3টের বেশি কিন্তু করতে পারবে না। তো 3টে চ্যাট কিন্তু একসাথে পিন করে রাখতে পারবে। তো উপরে দেখতে পাবে 3টে চ্যাট পিন হয়ে গেছে। ঠিক আছে? এছাড়াও কিন্তু তোমরা এসএমএসকেও পিন করে রাখতে পারবে। তো যে কোনো চ্যাট ওপেন করবে, এখান থেকে কিন্তু তোমরা যে কোনো 3টে এসএমএসকে এভাবে কিন্তু পিন করতে পারবে। এখানে ক্লিক করবে এবং ভিডিওটা ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিনের অপশন। ঠিক আছে? তো কতক্ষণের জন্য পিন করে রাখতে পারছো, 24 ঘন্টা 7 দিন। তো এখানে ওকে করলেই দেখতে পাচ্ছ উপরে কিন্তু এসএমএসটা চলে গেছে। ঠিক আছে? তো এভাবে কিন্তু তোমরা 3টে এসএমএসকেও পিন করে রাখতে পারবে, 3টে চ্যাট এবং 3টে এসএমএস পিন করতে পারবে। তো নেক্সট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচডি পিকচার সেন্ড। তো যখন কাউকে আমরা পিকচার সেন্ড করি এইচডিতে, তো তখন আমাদেরকে কী করতে হয়, এখানে এইচডি অপশানে কিন্তু প্রত্যেকবার ক্লিক করে এইচডি সেট করতে হয়। ঠিক আছে? তো এমন একটা সেটিংস তোমাদেরকে দেখাবো যেটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে প্রত্যেকবার এইচডি সিলেক্ট করতে হবে না। তো তার জন্য তোমরা কি করবে, এখানে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে চলে আসবে। সেটিংসে আসার পর এখানে স্টোরেজ অ্যান্ড ডেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অপশন দেখতে পাবে মিডিয়া আপলোড কোয়ালিটি। তো এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে, এখানে কিন্তু এইচডি কোয়ালিটিতে সেট করবে, সেভ করে দেবে। তো তারপর তো যখনই তোমরা কাউকে কোনো ফটো সেন্ড করবে, তাহলে কিন্তু ম্যানুয়ালি তোমাদেরকে এইচডি সিলেক্ট করতে হবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইচডি অলরেডি সিলেক্ট হয়ে গেছে ছিল। তো আমি এখানে ক্লিক করলাম, তাই এইচডিটা আনসিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আমি আশা করবো যে তোমরা ভিডিও থেকে সমস্ত বিষয়টা বুঝতে পারলে যে হোয়াটসঅ্যাপে নতুন 3টে ফিচার্স অ্যাড হয়েছে, সেই ফিচার্সগুলো কি কাজ এবং কিভাবে তোমরা এটাকে ব্যবহার করবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।